পুজো সেরে বাড়ি পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। লাভপুরে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু মহিলার। প্রতিদিনের মতোই সকালটা শুরু হয়েছিল ভগবানের আরাধনা দিয়ে। পুজো শেষ করে বাড়ির কাজকর্মে হাত লাগিয়েছিলেন তিনি, কিন্তু কে জানতো এটাই হবে তার জীবনের শেষ সকাল। বীরভূমের লাভপুর থানা এলাকায় থানাপাড়ার বাসিন্দা মালতী চৌধুরী প্রতিদিনের মতোই পুজো সেরে বাড়ি পরিষ্কার করতে মাটির ঘরে ঢোকেন। সেই সময় আচমকাই ভেঙে পড়ে বাড়ির মাটির দেওয়াল। মুহূর্তের মধ্যে মাটির নিচে চাপা পড়ে যান তিনি। বাড়ির লোকজন চিৎকার শুনে ছুটে এসে মরিয়া চেষ্টা চালান তাকে উদ্ধার করার। দ্রুত মাটি সরিয়ে বাইরে বের করে আনার চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লাভপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এই আকস্মিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। সকালে যাকে সবাই স্বাভাবিকভাবে নিজের কাজ করতে দেখেছিলেন, কয়েক মুহূর্তের মধ্যেই তার এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্য, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা। কান্নায় ভেঙে পড়েছে স্বজনেরা। একটি সাধারণ দিনের শুরু যে এভাবে এক পরিবারের জীবনে অপূরণীয় শূন্যতা তৈরি করবে তা কেউ কল্পনাও করে। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। 5টা 10-এ আমি উঠে এলাম, আমি উপরে শুয়ে থাকি। উঠে এলাম, এসে দেখুন নাই মানুষ। ওইখানটায় আসরে ঠাকুর বাড়িতে প্রার্থনা করতে যায়। প্রার্থনা করে ফুল তুলে ওইদিকে উত্তমের বাড়িতে ফুল দেয় এসব করে। ওগুলো আমি দেখি নাই, মানে ওগুলো করে বাড়ি ঢোকে। দিয়ে আমি যখন নেমে এলাম তখন বাড়িতে ছিলেন না। তারপরে আমি নিজে কাজ করছি, দিয়ে নিজে করতে গিয়ে ঝাঁট দিতে গিয়ে দেখছি পুকুরে ঘাটে বালতি দিয়ে এলো। এসে ঘরে দেখছি জিনিস যেগুলো ছিল সেগুলো বের করছে। ওই রকম করে মাঝে মাঝে ওইরকম করে, ঘরে মাটি পরে আর বিছানা বের করে আবার ঘরে ভরে জিনিসগুলো দিয়ে। কতগুলো ধস ছেড়েছিল, মোটা ঢিল ইট, ওইগুলো সব একটা একটা করে সরিয়ে বাইরে রেখে দিয়ে আসে। গুঁড়ো গুঁড়ো মাটিগুলো তো হাতে করে আসে না, ও ওর কাজ করে, আমরা নিজে ঘরে কাজ করছি। দিয়ে আমি এইখানে আমার গ্যাসের এইখানটাতে বসে আমি দাঁড়িয়ে তরকারি করছি, দিয়ে চা করবো। দিয়ে চা করতে করছে, দিয়ে ওই সিঁড়ির তলাতে একটা ছোট বড় লোহার বালতিটা এখন ঘরেও থাকবে, বালতিটা নিয়ে এসে এইদিকে ঢুকা দেখেছি। আর মানুষটা নেই, ঢুকা দেখেছি। দেখার পর আমি হরাং করে এইদিকে ঢুকার পরে হরাং করে আওয়াজ উঠলো। আওয়াজ ওঠার পর আমি গলা বাড়িয়ে দেখছি যে মানুষটা তো গেল, দেখি তো কোথায় আছে, দেখি বাইরে নাই। তখন মা করে চেঁচিয়ে ঘর ঢুকে আমি মাটি সরাইছি। এবার আমি মাটি, আর আমার বোন হয় যা হয়, ওকে বললাম এ রাস্তার লোক ডাইরে, এই যে মা ঘরে ঢুকলো, দেয়াল ছিঁড়ে পড়েছে, তাহলে এখানে ঢুকে আছে। রাস্তার লোক মাটি সরাইছিল, পুলিশগুলো এলো, সব সরাইতে যখন বের করলো তখন মানুষ ওই রকম অবস্থায় বের হয়েছে। হ্যাঁ, আমি ওই পর্যন্ত দেখেছি। তারপরে এবার সাথে আমি বালতি দেখা যা ধস করে আওয়াজ শোনা পেয়ে আমি গলা বাড়ি দেখছি যে মানুষটা বাইরে যখন নাই তাহলে ঘরেই থাকবে। ঘরে তখন ঘরে মাটি মা করে ডাকছি, সারা পেয়েছি না, মাটি সরাইছি। রাস্তার লোকগুলো এসে মাটি সরিয়ে ওকে উদ্ধার করবে। ও মাটি বাড়ি শুয়ে থাকতো বাইরে, ঘরে ওই যে ঘরটা মুছবে, খুঁজতে মানুষ বয়স হয়ে গেছে, ঘর পরিষ্কার করে ঘরটা মুছতে যাবে, বালতি নিয়ে ঢুকেছে। আপনি কে হচ্ছেন? আমি বৌমা হচ্ছে। বৌমা হচ্ছেন। কখন মারা গেছে? 6টার সময় দেখলাম, মানে ওই রকম ঘটনা। তারপরে হসপিটাল নিয়ে যাওয়া এসব করে, পুলিশ ছিল, তারপরে যা করা পুলিশে বলে হসপিটাল নিয়ে যেতে। হসপিটালে ডাক্তার চেক আপ করলে দিয়ে থানা নিয়ে এলো। আপনার নাম? টুম্পা চৌধুরী। কি হয়েছিল? আমি ভোরে সকালে 5:30টায় দোকান যাই, দোকান চলে গিয়েছি। তারপরে বাড়ি থেকে ফোন যায় 6:10-15-তে। তো তখন আমি বেরিয়ে চলে এসেছি, দোকান থেকে বেরিয়ে এসে বলছে যে এরকম ব্যাপার, মা মাটি চাপা পড়ে গেছে। তারপরে এসে দেখছি মাটি খুঁড়ে দেখছি মা পুরো মাটি চাপা পড়ে আছে। তারপর মাটি খুঁড়ে ওকে বার করে এনে তো অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয়। অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে চলে এসে হসপিটাল নিয়ে যায়। মানে এই বাড়িতে উনি থাকতেন? হ্যাঁ, এই বাড়িতে মানে বারান্দায় থাকতেন। ঘরটা পরিষ্কার করছিল। বাড়িটা তো বিপজ্জনক দেখাচ্ছে একদম। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি কখন নাগাদ হয়েছে ঘটনা? 6টা 5-10। আচ্ছা, প্রশাসনের লোকজন এসেছিল? হ্যাঁ, প্রশাসন এসেছিলেন। তারপর পোস্টমর্টমের জন্য? না, পোস্টমর্টমের জন্য তো হসপিটাল নিয়ে যাও, হসপিটাল থেকে ইয়ে করে এখন পোস্টমর্টম করতে নিয়ে যায়। ঠিক আছে, আপনার নাম? উৎপল চৌধুরী।